নমস্কার বন্ধুরা, শানিজ ভাজ আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আবার তারই সঙ্গে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে দোল পূর্ণিমা আর কালকে হচ্ছে হোলি, তাই জন্য আজকে হোলি স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা করছে আমার ছোট বোন তোষা। ও প্রথমে ময়দা নিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে ওটাকে ময়াম দিয়ে নিচ্ছে, সাথে একটু নুন দেওয়া হয়েছে এর মধ্যে স্বাদ মতো। ও হ্যাঁ, এটাই তো বলা হয়নি যে কি বানানো হচ্ছে। এটা হচ্ছে হোলি স্পেশাল ডেজার্ট গুজিয়া। দেখতে পাচ্ছেন এটা মাখা প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার ডোটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে একটু সাইড করে রেখে দেওয়া হলো। এবারে অন্য দিকে যাওয়া যাবে। এবার দেখা যাক কি কি করা হয়। এবারে কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নেওয়া হচ্ছে। একেবারে মিক্সিতে দেওয়া হলো না, কারণ একদম মিহি গুঁড়ো হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তাই জন্য এটা এইভাবে গ্লাসের পেছন দিয়ে চেপে চেপে গুঁড়ো করলাম। এবার একটা প্যানের মধ্যে দুধ ঢেলে নেওয়া হলো, আর এর মধ্যে মেশানো হবে সন্দেশ। সন্দেশের জায়গায় আপনারা পপসেরও ইউজ করতে পারেন। এইটাকে এইভাবে, যেহেতু আমাদের সন্দেশ ছিল, এটাকে এভাবে একটু ম্যাশ করে নিয়ে এবার ওর মধ্যে দেওয়া হবে। এর মধ্যে আপনার রোস্টেড নারকেলও দিতে পারেন, আরও টেস্ট হবে। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সুজি, আর দেওয়া হচ্ছে এই যে গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেওয়া হবে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আগেই ভেঙে রাখা হয়েছিল। ফ্রুটসগুলো দিবি। ওটা নাড়িয়ে নিবি তো, একটুখানি চিনি দিচ্ছে, বেশি দিচ্ছে না, সন্দেশ দেওয়া তো। চিনিটা যার যার স্বাদ মতো দেওয়া হয়, তাই নিজের স্বাদ মতো চিনিটা দেবেন। আর যেহেতু সন্দেশ দেওয়া হয়েছিল সেই জন্য বেশি চিনি দেওয়া হলো না। আর এবার এইদিকে ফেরা যাক। এখানে আগেই করে রাখা হয়েছিল, সেই ময়দাটা মেখে রাখা হয়েছিল আর কি। তো এবার এইগুলো ছোট ছোট গোল্লা করে লুচির মতো করে একটু বেলে নিতে হবে। লুচির মতো গোল করে তো বেলে নেওয়া হয়েছে। আর এইবারে দেখুন, ওই যে ক্ষীরটা তৈরি করে নেওয়া হয়েছিল সেইটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভিতরটায়, পুরটা। আর এটাকে ঠিক কিভাবে বটে নেওয়া হবে সেটা আপনারা একটু দেখুন, যাতে পাশটা খুলে না যায়। দুপাশটা আঙুল দিয়ে এইভাবে সুন্দর করে চেপে চেপে নেবেন, তারপরে এরকম মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে, তাতে করে ভিতরের ক্ষীরটা বাইরে বেরোবে না। দেখতেও বেশ সুন্দর লাগছে, অনেকটা পুলি পিঠে টাইপের ব্যাপার লাগছে, তাই না? এটা কি রকমের, কি যেন পিঠে আছে না, অনেকটা ওরকম দেখতে লাগছে কিন্তু। হ্যাঁ রাইট, পুলি পিঠের মতো সুন্দর দেখতে আছে। এইবারে এক এক করে এইগুলোকে তেলে ভেজে নেওয়া হবে। একদিকে ভাজাটা হচ্ছে, আর একদিকে একটা পাত্রে চিনির শিরা করার জন্য বসানো হয়েছে। এই দেখুন, এগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে, মানে ভাজাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে এক এক করে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দেওয়া হচ্ছে। কি বানাচ্ছিস জানো? আমার তো খাওয়া হয়ে গিয়েছে এখন, তারপরে ভিডিওটা আমি এডিট করছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, আপনারাও বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, শুধু খেতে সুন্দর তা না, দেখতেও দারুণ লাগছে। তো এই পেট পুজো করার ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।